আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত মুফাসসিরে কোরআন জনাব মাওলানা শাইখ মোহাম্মদ মুস্তফা আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে অত্যন্ত চমৎকার কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই যে কর্মসংস্থান ও অর্থনীতি বিষয়ে। ইসলামের দৃষ্টিতে আসলে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য এবং অর্থনৈতিক সমৃদ্ধি হাসিলের জন্য কি করা উচিত সে বিষয়ে ইসলামে কিন্তু অত্যন্ত চমৎকার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের সোনালী যুগ যখন ঘোষণা করলেন যে খৈরুল কুরুনি কারনি, তখন বলেছেন যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। তার মানে হচ্ছে বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মোন্নয়ন সৃষ্টি করার ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। আমরা মোহাম্মদ মুস্তফা আল মাদানীর কাছে চলে যাচ্ছি। জি মোহতারাম, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধ সাধনে আমরা মুসলমানরা আসলে কি ভূমিকা পালন করতে পারি। সেক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা সাবজেক্টটা আমরা আনতে চাই, হালাল রিজিকের গুরুত্ব কী এবং আজকের যুগে কিভাবে সেটি নিশ্চিত করা যায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একবিংশ শতাব্দীর একেবারে শেষের দিকে আমরা অবস্থান করছি, কিয়ামত খুব কাছাকাছি। অনেকে এই বিষয়গুলো উপস্থাপন করছেন যে সময়ে মানুষের হাতে আগুন রাখার চাইতে ঈমান রাখা কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে এমন বলেছে যে কেউ হয়তো সকালে মুমিন হয়ে উঠবে, কিন্তু সন্ধ্যা হতে হতে আবার সে কাফের হয়ে যাবে। আবার সে সকালে হয়তো কাফের ছিল, সন্ধ্যা হতে হতে মুমিন হবে। এরকম একটি দোদুল্যমান অবস্থায় মানুষের ঈমান থাকবে, যে যুগে হালাল এবং হারামকে বাছাই করা হয়ে যাবে কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হারাম আমি বর্ণনা করে দিয়েছি এবং হারামও বর্ণনা করে দিয়েছি। বাইনাহুমা মুতাশাবিহাত, এর দুইটির মাঝখানে কিছু সন্দেহপ্রবণ জায়গা রয়ে গেছে। তো আমরা এখন কিছু কিছু জায়গায় এমন হয়েছে হালালটা তো নাই, হারাম করার পাশাপাশি সন্দেহপ্রবণ জিনিসগুলোও আমরা এখন মেনে চলছি বা আমাদের সামাজিক জীবনে চলে আসছে। আর এটা শয়তান নিয়ে আসছে, মানুষরূপী শয়তান, জিনরূপী শয়তান, সবাই নিয়ে আসছে। মানুষের জীবনে অর্থনৈতিক কর্মকাণ্ডটা মানুষের শরীরে রক্তে যেমন প্রয়োজন, মানুষের বাহ্যিক জীবনে অর্থনৈতিক কর্মকাণ্ড সেভাবে প্রয়োজন। এবং এই প্রয়োজনীয়তা ইসলাম উপলব্ধি করেই বিভিন্ন জায়গায় তাকে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাইযা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায় ছিটা পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর তোমাদের আল্লাহর কাছ থেকে রিজিক তালাশ করে নাও। ফাদলুন বলছে আল্লাহর ফদলের যে রিজিক আছে, আল্লাহর ফদলের যে কর্মকাণ্ড আছে, আল্লাহর ফদলের যে অর্থনীতি আছে, সেটা তুমি তালাশ করে নাও। অর্থাৎ তোমার রিজিক তুমি তালাশ করে নাও। নামাজ পড়ে মসজিদে বসে থাকার বিষয় না, নামাজ লম্বা করার বিষয় না, বরঞ্চ রিজিক তালাশ করার জন্য আল্লাহ তাআলা সেখানে বলছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একথা মানুষের ভিতর উদ্বুদ্ধ করে দিয়েছেন, নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করো সবে। আমরা এই কবিতাটা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ চাইতে আসলে তিনি ভিক্ষা দেওয়ার পরিবর্তে তিনি কাজের রাস্তা দেখিয়ে দিতেন, এবং কিভাবে কাজ করে খেতে পারবে সেটা দেখিয়ে দিতেন। আমরা ওই কাহিনীটা খুব জানি যে একজন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলেন, তিনি বললেন, তোমার ঘরে কি কিছুই নাই? বলছে, না তেমন কিছুই নাই। বলছে, যাও আরও ভালো করে খুঁজে দেখো কিছু আছে কিনা। বলছে যে রাতে গায়ে দেওয়ার জন্য একখানা কম্বল ছাড়া আর কিছুই নাই। বলছে সেটাই নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বিক্রি করলেন। এর থেকে যে অর্থ পাওয়া গেল, বলছে এই অর্ধেক অর্থ দিয়ে তুমি কি করবে? খাবে, আর বাকি অর্ধেক দিয়ে একটা কুঠার কিনবে, আর সেই কুঠার দিয়ে তুমি বনে যাবে, জঙ্গলে যাবে, কাঠ কাটবে, সেটা বাজারে বিক্রি করবে, আর যেন তোমাকে চাইতে না দেখি, ভিক্ষা করতে না দেখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কর্মসংস্থান সৃষ্টি করলেন। এবং কর্মসংস্থানের মধ্যে কিভাবে বৈধতা আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্কেট গেলেন, মার্কেট ভিজিট করেছেন, তিনি মার্কেটে গিয়েছেন এবং মার্কেটে খেজুর বিক্রি করা হচ্ছে, সেখানে তাদের প্রধান খাদ্য ছিল হচ্ছে খেজুর। সেই খেজুরের মধ্যে তিনি হাত ঢুকিয়ে দিয়েছেন।
সেখান থেকে দেখলেন যে সেখানে নিচে কিছু খারাপ খেজুর এবং পচা খেজুর এবং ছোট খেজুর, উপরে ভালোগুলো সাজিয়ে রাখছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি এইভাবে উপরে ভালো রেখে নিচে খারাপ রাখে, অর্থাৎ মিক্স করে খাবার বিক্রি করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমাদের কিন্তু এখন সিস্টেমটাই হয়ে গেছে এমন যে চাউলের মধ্যে ভেজাল, তেলের মধ্যে ভেজাল, তরকারির মধ্যে ভেজাল। কোন জিনিসটা এখন আমরা ভেজাল ছাড়া পাই, অথচ সে নিজেকে উম্মতে মুহাম্মাদি দাবি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দাবি করে, তার শাফায়াত কামনা করে, অথচ সে এই হাদিস না জানার কারণে সে কি করছে, যে কর্মসংস্থানের মধ্যে তার কর্মসংস্থান করছে, কর্মসংস্থান হালাল, কিন্তু সেখান থেকে আয়টা আবার হারাম হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা রিজিক তালাশের জন্য যেমনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মের মাধ্যমে সেটা করতে বলেছেন, এবং সেই কর্মের মধ্যেও মানুষকে সৎ থাকার কথা বলেছেন, যে এর বাইরে থাকবে সে তার উম্মতি থাকবে না। অতএব আপনি আমাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে হবে, এটা একটা দিক। 2 নম্বর, সেই কর্মকাণ্ডটাও হালাল হতে হবে, সেটি আরেকটি দিক। এবং এর বাইরে মানুষের জীবন হতে পারে না। অনেক সময় ইসলামকে বা মুসলিমকে বা আলেম ওলামাকে একটু নেগলেসি বা ছোট করে দেখা হয়, যে নবী ছিলেন গরিবানা বাদশাহী, তিনি করিলেন না, এই ধরনের কথা অনেকে বলে। অথচ রসুল ছিলেন বাদশাহ, মদিনা বাদশাহ, মদিনায় তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তার পিএস আবু সুফিয়ানকে তিনি 100 কলস স্বর্ণ দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে কোনো রাজা বাদশাহ তার পিএসকে 100 কলস স্বর্ণ দিয়েছেন, এটা কিন্তু বলতে পারবেন না। তাহলে তার অর্থনৈতিক কর্মকাণ্ড কত বেশি ছিল, কত ভালো ছিল। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ চাইতে আসতো, একবার এক বেদুইন আসলো এবং বললো, আতিনি মিন মালিল্লাহ, আল্লাহর মাল থেকে আমাকে কিছু দাও, তুমি তো এখন রাষ্ট্রপ্রধান, তোমার কাছে আল্লাহর অনেক মাল, বাইতুল মালে মাল আছে, সেখান থেকে দাও। তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে 2 পাহাড়ের মাঝখানে যত উট আছে এগুলো সব তোমার। মানে দান করতে তিনি ভয় করতেন না। এবং রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান তো এমন ছিল যে প্রবাহিত বাতাসের চাইতেও বেশি। ওই ব্যক্তি যাকে এই 2 পাহাড়ের মাঝখানে থাকা উটগুলো দেওয়া হলো, সে উট তাড়িয়ে নিয়ে যাচ্ছে আর গ্রামবাসীকে বলতেছে, ওই মুহাম্মাদের উপর ঈমান আনো, যে দান করতেও ভয় করে না। আমরা একটা বিরতি নিয়ে ইনশাআল্লাহ আবারও ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানটি RTV থেকে সম্প্রচারিত হচ্ছে। সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোকপাত করছিলাম। যে কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং মুসলমানরা কিভাবে মানে সম্পদশালী হয়ে জাকাত প্রদান করবে। এবং আপনার ইসলামের কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু আপনার অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হওয়া ছাড়া কিন্তু করা যায় না। আমরা সেই দিকে আমরা আলোচনা করছিলাম। মোহাম্মদ মোস্তফা আল মাদানী অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন যে আসলে ইসলামে শুধু কলেমা গ্রহণ ছাড়া আর প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু দেখা যায় যে অর্থের দরকার হচ্ছে, অর্থকাণ্ড। যেমন আমরা নামাজ পড়ি, নামাজের জন্য কিন্তু মসজিদ বানাতে হয়, যায় নামাজ লাগে। এরপরে আপনার যদি পেটের মধ্যে ক্ষুধা থাকে তাহলে কিন্তু নামাজটা ঠিকমতো হবে না। তাহলে নামাজ ঠিকমতো না হলে নামাজ কবুল হওয়া নিয়ে প্রশ্ন থাকবে। এভাবে নামাজ রোজার সময় কিন্তু আমাদের টাকা পয়সার দরকার। অর্থনৈতিকভাবে ভালো না থাকলে সিয়াম ভালোভাবে পালন করা যায় না, সেহরি করতে হয়, বিভিন্ন রকম কাজ থাকে। এবং জাকাতের মতো একটা জিনিস, সেটাও কিন্তু অর্থের ব্যাপার। হজ করতে হবে, সেক্ষেত্রে টাকা ছাড়া কোনো কল্পনাই করা যায় না বর্তমানে। এই যে সামগ্রিক বিষয়টা মানে দেখা যাচ্ছে যে ইসলামের মধ্যে থাকতে গেলেও টাকা পয়সার দরকার, অর্থের দরকার। এই অর্থটা আসলে মানে সঠিকভাবে সহিভাবে ইনকামের জন্য আমরা কিভাবে খুব সহজ পদ্ধতিতে ইনকাম করতে পারি, বাড়াতে পারি, এজন্য আধ্যাত্মিক কিছু বিষয় আল্লাহর কাছে রয়েছে। সে আল্লাহর কাছে কিন্তু শিখিয়ে দিয়েছেন কিন্তু সেই নিয়মগুলো। আপনার কাছে সেই নিয়মটার আধ্যাত্মিকভাবেও জানতে চাই, বাস্তবিকভাবেও জানতে চাই। আপনি যদি শুরু করেন এই বিষয়ে। মহতারাম, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসছেন। আমরা যারা অনেকেই ইসলামকে প্র্যাকটিসিং জীবনে বাস্তবায়ন করি, তারা অনেকেই এটা মনে করি যে ইসলাম হয়তো অর্থর দিকটা এত বেশি করে বলেনি বা সুন্দর করে বলেনি বা ভালো করে বলেনি। কিন্তু আমরা যদি একদম সূরার প্রথম দিকেই দেখি, কোরআনের প্রথম দিকে সূরা বাকারা যদি দেখি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এরপর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যেসব রিজিক দিয়েছি তা আমার রাস্তায় ব্যয় করে। রিজিকটাই হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। আল্লাহ তাআলা তাকে কি কি রিজিক দিয়েছেন? সুস্থতা একটা রিজিক, কথা বলতে পারা একটা রিজিক, আর্ট একটা রিজিক, গান গাইতে পারা একটা রিজিক, লিখতে পারা একটা রিজিক, কবিত্ব একটা রিজিক। এছাড়াও অর্থ যেই সমস্ত জায়গায় লেনদেন হয় সেই লেনদেনের বিষয়টাও রিজিক।
এই রিজিকগুলো আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এবং আল্লাহ তাআলা এই কথা বলেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের থেকে তার জান এবং মালের বিনিময়, মালটাই তো অর্থনৈতিক কর্মকাণ্ড, তাহলে জান্নাত পাবে না অর্থনৈতিক কর্মকাণ্ড ছাড়া। অর্থ যদি আয় নাই করে জান্নাতটা পাবে কিভাবে? আল্লাহ বলছেন যে আমি মুমিনের সাথে ক্রয় বিক্রয় করেছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, মুমিনের থেকে আমি ক্রয় করে নিয়েছি তার জান এবং মালটা জান্নাতের বিনিময়। হ্যাঁ, জান্নাতে, অর্থাৎ আমি তাকে জান্নাত দিব। তাহলে মুমিন যদি জান্নাতে যেতে চায় তার অর্থ থাকতে হবে এবং হালাল অর্থ থাকতে হবে। আর এই রিজিক আল্লাহ তাআলা মানুষের জন্য বন্টন করে দিয়েছেন। 60টি রিজিক, যেটা একেবারে মানুষের কি হবে না, অপরিবর্তিত, তার মধ্যে হচ্ছে একটি রিজিক। এটা মানুষ তৈরির 50,000 বছর আগে লিখে দিয়েছেন আল্লাহ তাআলা কার কি রিজিক হবে। আর এই রিজিক অন্বেষণ করার যে পথ, এটা মানুষকে স্বাধীনতা দিয়েছে। যে পরিমাণ রিজিক আল্লাহ তাআলা লিখে রেখেছেন, সেই পরিমাণ রিজিকই সে যদি মনে করে যে হালাল পথে কামাই করব, আল্লাহ তাআলা হালাল পথেই তাকে কোটিপতি বানাবেন। আর যদি সে হারাম পথ অবলম্বন করতে চায়, তো হারাম পথে ওই কোটি টাকা তার কাছে আসবে। এই জন্য প্রতিটি মুসলমানের উচিত হবে আল্লাহর উপর ভরসা রেখে তার নির্ধারিত রিজিক হালাল পথেই নেওয়া। হালাল পথেই আল্লাহ তাআলা তার দুনিয়া চলার জন্য যে পরিমাণ রিজিক লাগবে, এই পরিমাণ রিজিক আল্লাহ তাআলা তাকে দেবেন। এবং রিজিকটা আল্লাহ তাআলা শুধু সংসার পরিচালনার জন্য না রেখে আল্লাহ তাআলা এমন একটা পর্যায় দিল যে সংসার পরিচালনার পরে এত বেশি কামাই করবা তুমি যেন হজ করতে যেতে পারো। অর্থাৎ হজ কামাই করার মতন অর্থনৈতিক সক্ষমতা তুমি অর্জন করবা, আল্লাহ বারবার এই নির্দেশ দিচ্ছেন। এবং আরেকটি নির্দেশ এটা দিচ্ছেন যে তোমার সংসার পরিচালনার পরেও আবার এই পরিমাণ সম্পদ যেন থাকে, সেই সম্পদের লেভেলও আল্লাহ তাআলা বলে দিলেন যে 7.5 ভরি স্বর্ণের চাইতে বেশি। অর্থাৎ বর্তমান 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্য কত? 1 লক্ষ টাকা যদি আমরা ধরি, 7.5 লক্ষ টাকা প্লাস বা 8 লক্ষ টাকা প্লাস, অর্থাৎ কারো কাছে 8 লক্ষ টাকা প্লাস সার্বক্ষণিকভাবে থাকতে হবে যেন সে জাকাত দিতে এই যে পারে। আপনি একটা ইস্যু আপনি বললেন যে জাকাতের বিষয়টা, জাকাত কিন্তু কোরআনের মধ্যে দেখেন আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বলার সাথে সাথে জাকাতের কথা বলেছেন। এখানে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা নামাজের কথা না সাথে এখানে বলা যেত আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এখানে সেটা নামাজ কায়েম করো, জাকাতও কায়েম করো। জি জি জি, মানে জাকাত আদায় করো, মানে কায়েম করো, প্রতিষ্ঠা করো। জাকাত নেওয়ার জন্য তো বলে নাই যে তোমরা জাকাত নাও, কালেকশন করো, সেটা বলো। জাকাত আদায় করো। আদায় মানে নিজে আদায় করো, নিজেরটা নিজে আদায় করো। নিজে জাকাত দিতে গেলে নেশাব পরিমাণ সম্পদের প্রয়োজন আছে। বিভিন্ন জায়গায় যখন আমি এক জায়গায় প্রোগ্রাম করতে আমি বলেছিলাম যে আপনারা কারা কারা নামাজ পড়েন, তো বললো যে আমরা সবাই নামাজ পড়ি। বললাম যে কারা কারা জাকাত দেন, দেখা গেল একজনও হাত তোলে না। তাই বোঝা গেল যে জাকাত সম্পর্কে মানুষ জাকাত দিতে পারে না, জাকাতটাকে ওইভাবে মানুষ মূল্যায়ন, নামাজ পড়ার সক্ষমতা অর্জন করছে কিন্তু জাকাত দেওয়ার সক্ষমতা অর্জন করছে না, বা হজ করার সক্ষমতা অর্জন করছে না। অ্যাজ এ মুসলিম, সে প্রকৃত মুসলিম হতে চাইলে ইসলামের 5টা খুঁটি যেন তার থাকে। কেউ যদি বাড়ি বানায়, এখানে কিন্তু আমি এই যে বাড়ি বানানোর যে খুঁটিগুলো আছে, একটা খুঁটি বাদ রেখে কিন্তু সে বাড়ি বানায় না। তো ইসলামকে যদি আমি পরিপূর্ণ করতে চাই, আমার 5টা খুঁটিই লাগবে। আমি মুসলিম হয়ে কালেমা পড়লাম, এটা প্রথম খুঁটি, রোজা রাখলাম দ্বিতীয় খুঁটি, নামাজ পড়লাম তৃতীয় খুঁটি, 3টা খুঁটি হয়ে গেল। বাকি 2 খুঁটি যদি না থাকে তো এটা ভাঙ্গা চোরা বাড়ি, এক সাইড ভাঙ্গা থাকবে। তো এইরকম ইসলাম নিয়ে যেন আমরা কবরে না যাই। আমাদের মূল পয়েন্টে আসি আমরা, সেটা হচ্ছে যে আমাদের এই জাকাতের কথাটা আনার এজন্যই আজকে বিষয়, এজন্যই আমরা নিয়ে এসেছি যে জাকাত আমাদের দেশের যে পরিমাণ লোক জাকাত দেওয়ার মতো অবস্থান রাখে, তারা সবাই মিলে যদি এই জাকাতটা উত্তোলন করে সরকারিভাবে যদি এটা করা যেত, তাহলে বাংলাদেশে কিন্তু দরিদ্রতা থাকতো না। এবং এই দরিদ্র লোকগুলো, বেকার লোকগুলোকে ধরে এনে যদি কর্মসংস্থান সৃষ্টি করা যেত জাকাতের টাকা দিয়েই, তাহলে কিন্তু বাংলাদেশে আর দরিদ্র থাকার কোনো থাকতো না। এটা কিন্তু আসলে ইসলামের যে এই স্পিরিটটাকে আমাদের তুলে ধরা দরকার, যে নামাজ যেমন ফরজ, জাকাত দিতে হবে, এটা অবশ্যই ফরজ। এবং এটা নামাজ 12 এবং আল্লাহ তাআলা এটা দায়িত্ব দিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি কাউকে রাষ্ট্র ক্ষমতা দিই, আমার পক্ষ থেকে তার উপর 4টা দায়িত্ব। 1 নম্বর রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে, 2 নম্বর রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করবে, 3 নম্বর রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ দিবে, 4 নম্বর রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজের নিষেধ করবে। তো যে রাষ্ট্রপ্রধান এই 4টি কাজ করতে পারবে, আল্লাহ তাআলার কাছে সে বারিয়ানি জিম্মা হয়ে যাবে, অর্থাৎ প্রশ্ন যে আল্লাহ তাআলা তাকে করবেন সেখান থেকে বেঁচে যাবে এবং তার রাষ্ট্র সমৃদ্ধশালী রাষ্ট্রতে পরিণত হবে। তো এটা ইসলামী রাষ্ট্রগুলোতে করা দরকার, এবং এইভাবে যদি প্রতিপালিত হয় তাহলে দেখা যাবে যে ইসলামী রাষ্ট্রগুলোতে দরিদ্র থাকবে না, এবং কোনো অনইসলামিক রাষ্ট্রও যদি এই তথ্য অবলম্বন করে তাহলে তারাও দরিদ্র থাকবে না। আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আজকের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে আমরা এসে উপনীত হয়েছি। আমরা আজকে কর্মসংস্থান এবং অর্থনীতি নিয়ে আমরা আসলে কথা বলছি।
বলছিলাম আমরা চাকরি বা ব্যবসায় সফলতার জন্য ইসলামের ক্ষেত্রে পরামর্শটা আসলে কি, আমরা কি করে? জি জি, সফলতা আমরা আল্লাহর কাছেই কামনা করব এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। হে আল্লাহ, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, হে আল্লাহ আমার অর্থনৈতিক কর্মকাণ্ড যথোপযুক্ত করে দাও, বিহালালিকা তোমার হালাল যে রিজিক আছে এর মাধ্যমে, বিহালালিকা আন হারামিকা হারাম থেকে বেঁচে থেকে হালাল দ্বারা আমার প্রয়োজন মিটিয়ে দাও। অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। RTV পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকে এবং RTV পরিবারকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।